তোমার কাছেও কি ইকোনমিক্স বিষয়টা অনেক বেশি কঠিন লাগে? তুমি পড়তে ভাল লাগে না বা পড়লেও তুমি বুঝো না, পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়। আসলে কি কি সমস্যার কারণে ইকোনমিক্সে তোমার রেজাল্ট খারাপ হয় এইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর তার পাশাপাশি আমি বলে দেব যে তুমি কিভাবে লেখাপড়া করলে ইকোনমিক্সে আর তুমি খারাপ রেজাল্ট করবে না, তুমি A+ পাবে। আসলে কি ইকোনমিক্স নিয়ে আমাদের ভয় থাকে কিছু কারণে। এই কারণগুলোর মধ্যে কয়েকটা কারণ আমি বলি। ফার্স্ট অফ অল, অনেকে মনে করো যে ইকোনমিক্সে অনেক ম্যাথ আছে, এই ম্যাথ আমি পারি না, সো ইকোনমিক্স আমার জন্য না, আমি কখনোই পারবো না। আরেকটা তোমাদের সমস্যা থাকে যে ভাইয়া ইকোনমিক্সে অনেক বেশি চিত্র, আমার তো চিত্র লেখা খুবই খারাপ হয়, আমি কিভাবে পারবো। আবার আরেকটা শ্রেণী আছে যারা বিভিন্ন থিওরিগুলো পড়ার আগেই একটা ভয় পেয়ে যায়, এই কারণে এই থিওরিগুলো যেমন চাহিদা বিধি, যোগান বিধি, এগুলো তোমাদের মাথায় ঢুকে না। আসলে এগুলো কার ভুল? এগুলো হচ্ছে তোমাদের মাইন্ডসেটের ভুল, যে আসলে কি ইকোনমিক্স এত কঠিন না ভাইয়া। তুমি ফার্স্ট অফ অল আমি বলি, তুমি যদি যোগ বিয়োগ পারো, 2+2 যদি 4 হয়, এটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি ইকোনমিক্সের ম্যাথ পারবা। তুমি যদি মিনিমাম এই পর্যন্ত নিজের যোগ্যতা একটা পরীক্ষায় পাস করো, তাহলে ইকোনমিক্স তুমি পারবা। আসলে তুমি পারো না কি কারণে? ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে না। কনসেপ্ট ক্লিয়ার থাকে না, এর ফলে তুমি ইকোনমিক্সে ভালো একটা কি ধারণা রাখো না, অ্যান্সার করতে পারো না। তুমি সংজ্ঞাগুলো পড়ো না, তুমি চাহিদা বিধি কাকে বলে, যোগান বিধি কাকে বলে, ইকোনমিক্স কাকে বলে, ইকোনমিক্সের জনক কে, এগুলো কি জানো? যে ইকোনমিক্স কি কি কাজে লাগে এটা তুমি জানো? তুমি জানোই না। কারণ হচ্ছে তুমি যে ভয় আছে, ওই ভয়ের কারণে তুমি লেখাপড়া করতে বসো নাই। ইকোনমিক্স বিষয়টা বইটা সামনে আসলে তুমি দূরে সরায় দিছো। কিন্তু না, সবার আগে হচ্ছে তোমার ডেফিনিশন গুলো জানতে হবে। এখন কিভাবে জানবা এটা আমি একটু বলি। তোমার সিম্পলি হচ্ছে তোমার টিচারের কাছে তোমার বই পড়ে, ইকোনমিক্স কিন্তু একা একা পড়া যাবে না। হয়তো তোমার হাউস টিউটর রাখতে হবে, হয়তো তোমার কলেজ টিচার রাখতে হবে। একা একা পড়া যাবে না, হয় তোমার কলেজ টিচার, কলেজ টিচার, হয় তোমার হোম টিউটর, হোম টিউটর, অথবা অনলাইন কোর্স, অনলাইন কোর্স। এই তিনটার একটা তোমার লাগবেই। যদি কলেজ হয় তাহলে ভালো, কিন্তু কলেজে একটা সমস্যা আছে কি, কলেজে অনেক স্টুডেন্ট থাকে, তুমি যে ইন্টেনসিভ কেয়ারটা আছে ওটা পাও না। তার পাশাপাশি এইচএসসি 26-এ তো কোনো ক্লাসই নাই, আর 27-এর অলরেডি 1 বছর শেষ। তোমরা চাইলেও এখন সকল কিছু শুরু থেকে শুরু করতে পারবে না। তোমার এখন শুরু করতে হবে একদম বেসিক থেকে, যেহেতু ইকোনমিক্সে তোমার সমস্যা আছে, একদম বেসিক থেকে। এখন হোম টিউটর রাখতে পারো, যদি হোম টিউটর রাখা মতো সামর্থ্য থাকে, আর যদি সব সময় তোমার ইকোনমিক্সে সেই টাইম দিতে পারে ফুল টাইম, তাহলে তুমি রাখতে পারো। আনলে তোমার একটা অনলাইনে একটা কোর্স থাকা লাগবে। ওকে, এই হচ্ছে কথা। কারণ হচ্ছে তুমি সাপোজ রাতে 2টা বাজে পড়তেছো, তুমি চাহিদা বিধি বুঝতেছো না বা ম্যালথাসের সূত্রটা বুঝতেছো না, তুমি নর্মালি যদি একটা কোর্স থাকে, কোর্সে চলে যাবা, ওই ক্লাসটা করে ফেলবা, শেষ। আবার যদি কোনো সমস্যা থাকে, তাইলে ওই ভাইয়াদের কাছে তুমি সাথে সাথে প্রশ্ন করতে পারতেছো, ভাইয়ারা তোমার বুঝাই দিতেছে। ভাইয়ারা যদি রাত্রে জাগনা থাকে, রাত্রে 2টা বাজে জাগনা থাকলেও তোমার সমস্যার সমাধান করে দিবে। এটা একটা সুবিধা কিন্তু অনলাইন কোর্সের। তারপর দেখো আরেকটা কি, তোমরা চিত্র নিয়ে ভয় থাকো। তোমরা ভাবো কি যে খাতা পেন্সিল মিনসিল দিয়ে অনেক সুন্দর করে চিত্র আঁকতে হবে, কিন্তু না ভাই, আজকে আমি বলে দেই, তোমরা যার বই পড়ো, রঞ্জিত কুমার নাথ, ওই স্যারের কিন্তু আমরা সরাসরি ছাত্র, আমরা তার ক্লাস করছি। আমরা নটরডেমে যখন পড়ছি, আমরা তার ক্লাস করছি। ওকে, সে কিন্তু কখনোই আমাদের পেন্সিল দিয়ে চিত্র আঁকার পক্ষে ছিল না, স্কেল দিয়ে চিত্র আঁকার পক্ষে ছিল না। সে সব সময় এই জাস্ট তোমার হাতে যতটুকু আসে না ততটুকু কলম দিয়ে, জাস্ট কলম দিয়ে তুমি চিত্র আঁকবা, কলম দিয়ে তুমি চিত্র আঁকবা, এইভাবে চিত্র আঁকবা কলম দিয়ে, জাস্ট কলম, কোনো পেন্সিলও লাগবে না, কোনো স্কেলও লাগবে না। কলমে যদি বাঁকা হয় সমস্যা নাই, বাঁকাই ওকে। এটা ইকোনমিক্সের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এগুলো যেমন তোমার আসে, যেমন তোমার আসে, যেমন তোমার আসে, এইভাবে তুমি আঁকতে পারো, কোনো প্যারা নাই। এটা নিয়ে তোমরা কোনো প্যারা খাবা না। এটা হচ্ছে তোমাদের বলে না, অনেক সময় টিচাররা ভুল তথ্য দেয়, তোমাদের মিসগাইড করে, যে কলম দিয়ে, পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে সুন্দর করে চাঁদা ব্যবহার করে সুন্দর করে চিত্র আঁকতে হবে। না ভাইয়া, আমাদের হাতে এত সময় নাই, জাস্ট সিম্পলি তুমি চিত্র আঁকবা। আর হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টে ভয় পাবা না। ইকোনমিক্সের সুবিধা কি জানো? প্রায় 90% সূত্র একই ধরনের, সূত্র একই ধরনের, একই ধরনের। যেমন তোমার এইরকম D1 মাইনাস D2, D2 মাইনাস D1, F1 মাইনাস F2, F2 মাইনাস F1, হ্যাঁ, এইরকমই প্রায় সকল সূত্রগুলো থাকে। সুতরাং তোমরা ম্যাথ নিয়ে কোনো প্যারা খাবা না। জাস্ট একটা কথা মনে রাখবা, যদি তুমি যোগ বিয়োগ পারো তাহলে তুমি ম্যাথ পারবা। আমাদের যে কোর্স আছে, কোর্সে কিন্তু আমরা ম্যাথগুলো ধরে 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 পড়াই দিছি, কোনো সমস্যা থাকবে না। জাস্ট ম্যাথগুলো করো, 2য় নম্বর চ্যাপ্টার, 3য় নম্বর চ্যাপ্টার, 4র্থ নম্বর চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টারের ম্যাথ করলে তোমার ইকোনমিক্সে আর তুমি কখনো আটকাবা না।
ওকে, কিন্তু ভালোভাবে করা লাগবে। জাস্ট অল্প কয়েকটা নিয়ম, আমাদের ক্লাসগুলো করো, তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তার বাস্তব উদাহরণ না জানা, বাস্তব উদাহরণ না জানার কারণে তোমরা হচ্ছে পরীক্ষায় খারাপ করো। যেমন বাজারে যদি চাহিদা বেশি থাকে আবার যদি যোগান কম থাকে তাহলে কি কি হবে, এটা তোমার বাস্তব বাজারের সাথে বা বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারো না। একটা বাজারে একজন ক্রেতা আছে, অসংখ্য বিক্রেতা আছে, সেখানে ওই বাজারটাকে কি বলে তোমরা যদি উদাহরণ দিয়ে মনে রাখতে পারো তাহলে তোমাদের সমস্যা হবে না। যদি উদাহরণ মাথায় না থাকে তাইলে সমস্যা হবে। এখন উদাহরণগুলো তোমাদের দিবে কে? উদাহরণগুলো দিবে হচ্ছে টিচাররা, ক্লাসের যে টিচার আছে না। যেমন আমরা যখন ক্লাস করাইছি তোমাদের বোর্ডের পড়ার পাশাপাশি আমরা উদাহরণ দিচ্ছি, গল্প আকারে বুঝাইছি সবকিছু, যে বাস্তব জীবনের সাথে রিলেট করে, বাস্তবতার সাথে রিলেট করে প্রত্যেকটা থিওরি তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন তুমি বাস্তবতার দিয়ে শিখবা তখন কি তোমরা জিনিসটা ভুলবা না, তোমাদের লাইফের সাথে এটা রিলেট করতে পারবা, তখন জিনিসটা মাথায় থেকে যায় আর পরীক্ষার হলে অ্যান্সার তুমি সাথে সাথে করতে পারো। এই কারণে সবসময় উচিত যার কোর্স নাও না কেন তুমি কোর্স রাখতে হবে, কোর্সের বিকল্প কিচ্ছু নাই। ওকে, যখন ইকোনমিক্স পড়া তোমার হয়ে যাবে, আমাদের নতুন ক্লাস কিন্তু দিচ্ছি ইকোনমিক্স, আমরা সম্পূর্ণ নতুন ক্লাস দিচ্ছি, ওই ক্লাসগুলো আরো ভালো হবে। কিন্তু ওই ক্লাসগুলো করার পরে এই স্মার্ট বোর্ডে তোমার আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তারপর হচ্ছে উদাহরণ, তারপর প্র্যাকটিস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা বারবার। ইকোনমিক্স যেহেতু ম্যাথ আছে, যত প্র্যাকটিস করবা তত তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এই হচ্ছে জিনিস। এখন তোমরা শুরু করবা কিভাবে, বই খুলবা, ডেফিনেশনগুলো পড়বা, তারপর আমাদের ক্লাসে ম্যাথগুলো করবা, তারপর হচ্ছে আমাদের বইয়ে যে দাগানো বইগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার দাগানো বই আছে। কিন্তু আমরা বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় আমাদের কোর্সে দিয়ে দিছি। 225টিরও বেশি অধ্যায় দাগানো আছে। দাগানো বইগুলো পড়লে তোমার সিকিউ আর এমসিকিউ দুইটাই হয়ে যাবে। তার পাশাপাশি তোমার এখানে 120টার বেশি এক্সাম আছে, তুমি এক্সাম দিয়ে নিজেকে ঝালাই করে নিতে পারো যে আসলে তুমি কতটুকু পারো। ওকে, এটা তোমার মাথায় রাখতে হবে। এইভাবে তুমি লেখাপড়া করো, আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। আর সমস্যা থাকলে আমাদের জানাও, আমরা তোমার সমস্যার সমাধান দিব। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।